সুপ্রিয় দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা, শুরু করছে আপনাদের জন্য অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্প। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সদরের রঞ্জু ভাইয়ের একটি প্রজেক্টে। এখানে তিনি 6টা পুকুরে শোল মাছের চাষ শুরু করেছেন। তো আজ সারাদিন দেখব তিনি কিভাবে তার এই 6টা পুকুরে মাছ চাষটি করেছেন এবং কিভাবে এই পুকুরগুলো পরিচালনা করেন এবং এদেরকে খাবার কীভাবে খাওয়াটা খাওয়ান, সব কিছু দেখব। এবং ইনি বড় পরিসরে শুরু করেছেন, সেটাই আপনাদেরকে মূলত তুলে ধরবো। তো জাকির চাচার প্রোগ্রামটি আমরা দেখেছিলাম, তিনি ছোট পরিসরে শোল মাছ চাষ করেছেন, 1 কাঠা জায়গা এবং 2-3 কাঠা জায়গা মিলে আরেকটি পুকুরে করেছেন। তো রঞ্জু ভাই তিনি বড় পরিসরে শুরু করেছেন 6টি পুকুরে। তো সেটি আপনাদের দেখাবো। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি, রাহাত রাজা। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো বড় পরিসরে শোল মাছ চাষ করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যে রঞ্জু ভাই, তার প্রজেক্টে আজকে আসছি আমরা। তো তার সাথে কথা বলবো, তিনি এই 6টি পুকুরে কিভাবে পরিচালনা করছেন, মাছের বয়স কেমন, বিশেষ সব কিছু জানবো আজকে। তো রঞ্জু ভাই কেমন আছেন? জি ভালো আছি, ভালো আছি। জি আমি ভালো আছি। যে চলে আসলাম আপনার ফার্মে। এই 6টি পুকুরে আপনি শুরু করেছেন, এটা কত সালে শুরু করেন এবং এই শোল মাছ চাষের উদ্যোক্তাটা কেন হলো? আমরা শুরুটা করেছি এই বছরই 18 সালে। আর এটা আমাদের পরিকল্পনা আগেও ছিল করার জন্য, কিন্তু আপনার সেই ধরনের সুযোগ সুবিধা বা আপনার এই যে চাষ সম্পর্কে অনেক কিছু না জানার কারণে আমরা শুরু করতে পারিনি। পরবর্তীতে আপনার এবছরই আর কি প্রথম দিকে, এবছরের প্রথম দিকে হচ্ছে আপনার ইউটিউবে সম্ভবত আপনার একটা ইউটিউব চ্যানেল থেকে সাতক্ষীরায় জাকির ভাইয়ের শোল মাছ চাষের যে ওনার যে প্রচেষ্টা, ওটা দেখে আমি উৎসাহিত হয়েছি। পরবর্তীতে ওখানে আপনার জাকির ভাইয়ের প্রজেক্টও দেখতে গিয়েছিলাম। সেটা সরজমিনি মানে দেখার পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটা চাষ করব এবং এটা একটু কমার্শিয়ালি করার চিন্তা ভাবনা করেছি। পুকুরগুলো কিভাবে প্রস্তুত করলেন এবং এক একটা পুকুরে কয় জোড়া মাছ কোথা থেকে সংগ্রহ করে আপনি? আমার এই পুকুরটা আপনার টোটাল এখানে যে পুকুরটা দেখছেন মেকিং করা আছে, এটা আমার টোটাল জায়গা আছে 3 বিঘা। তো আমি এই পুকুরগুলোর আপনার 6.5 কাঠা 7 কাঠার মতো একটা করে পার্টিশন করা আছে। এখানে মোটামুটি 6টা পুকুর আছে। প্রতিটা পুকুরে আমি আপনার 1 জোড়া করে শোল মাছ রেখেছিলাম, যেটা ব্রিডিং করবে। 6টা পুকুরে 6 জোড়া ছিল। এটা আমাকে কালেকশন করে আনতে হচ্ছে। আমি জাকির ভাইয়ের কাছ থেকেও কিছু মেল ফিমেল নিয়েছি, আমি বাইরে থেকেও মেল ফিমেল নিয়েছি। আমি এখানে একটা জিনিস আপনার চেষ্টা করেছি করার, সেটা হচ্ছে মেল এবং ফিমেল দুইটা ভিন্ন জায়গায় হওয়ার জন্য, সেক্ষেত্রে ইনব্রিড না হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা করেছি। তো আপনার আনার পরে এটা একটা সময় গিয়ে দেখা গেছে যখন বাচ্চা দিয়েছে, ডিম ছাড়ছে বা সেটা আমরা কোনো আকারে রূপ ধারণ করেছি, সেটা একটা টাইম করে নিই। 6টা পুকুরে একই সময় হয় না, একই সময় হয়নি। এটা আস্তে আস্তে কোনোটা পরে কোনোটা এভাবে হয়েছে এবং সেভাবেই আপনার পোনাগুলো এখন সাইজ ওইভাবে আছে। আপনার দেখাতে পারবো। এখন আপনার মনে করেন প্রথম যেটা দিয়েছিল সেটা সাইজ অলরেডি আপনার 5-6 ইঞ্চি করে হয়ে গেছে। তো প্রথম যেটা দিয়েছিল এটা কতদিন আগে দিয়েছে? এটা আমাদের প্রায় আপনার 2 মাসের কাছাকাছি হয়ে গেছে। এর পোনার সাইজগুলো এখন কেমন আছে? পোনার সাইজ তো আপনার 5-6 ইঞ্চি। আচ্ছা, তো আপনি 6টা পুকুরে করছেন, টোটাল 6টা পুকুরে এখন ব্রিডিং হচ্ছে? হ্যাঁ, আমার টোটাল 6টা। এই যে আপনি 6টা পুকুরে করছেন, তো এই সম্পর্কে আপনার টোটাল পরিচালনাটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু জানতে চাই। তো প্রথম থেকেও যখন আপনার প্রথম বাচ্চাটা হয়েছিল, পোনা যখন হয়েছিল, তখন আমরা 7 দিন এটা ডিম খাওয়ানো হয়েছিল প্রতিটা পুকুরে। যখন যে পুকুরে যখন যেটা পোনা হয়েছে, তখন সেভাবে প্রথম 7 দিন এই ডিমটা ফাটায়। এটা তো আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন ইতিমধ্যে ইউটিউবে, রাত বা অন্যান্য চ্যানেল থেকে যে তার ভিডিওগুলো আছে। ওভাবে আমরা ঠিক ওভাবেই করেছি। 7 দিন ডিম খাওয়ানোর পরে পরবর্তীতে এসে মাছ, তেলাপিয়া মাছ, যেটা আমাদের এইখানে সহজলভ্য বা কম দাম, এই জাতীয় কিছু মাছ নিয়ে সিদ্ধ করে ওইটারে আবার পেস্ট ঠিক বলতে পানির সাথে করে এটারে জুস টাইপ করে এটা আবার আমরা খাওয়ানো হয়েছে আরও 7 থেকে 10 দিন। বাই দিস টাইম এখন আমরা যেটা খাওয়াচ্ছি এটা হচ্ছে তেলাপিয়া মাছ সিদ্ধ করে গ্রাইন্ডার মেশিন দিয়ে এটারে পেস্ট করে একটা জায়গায়, একটা পুকুরে মনে করেন 4টা কর্নারে বা মিডিলে এরকম 4-5 জায়গায় খাবার দিচ্ছি।
এটা সকালে 10টার সময় বা 10টার আগে একবার দেওয়া হয়, আবার হচ্ছে বিকালে ঠিক 5টা মানে সন্ধ্যা হওয়ার আগে দিয়ে থাকি। এইভাবে দুবারই দিচ্ছি এবং এটা বডি ওয়েটের হিসাব করেই দিচ্ছি। এখন আমার ধারণা আমার পুকুরে আপনার একটা পুকুরে হয়তো 1,500 থেকে 2,000 পোনা থাকতে পারে। তো সেইটার একটা বডি ওয়েট ওজন, তার একটা বডি ওয়েটের মাপ অনুযায়ী এখন যেটা দিচ্ছি 3 থেকে 4% খাবার দেওয়া হচ্ছে, এইটাই। আর হচ্ছে পুকুরের পানির দিকে একটু আমরা সবসময় বেশি নজর রাখি, পানির কালারটার উপরে। যদি এখনও পর্যন্ত আমার মানে বাইরে মাছের অন্য মানে মাছের খাদ্য ছাড়া পুকুরে অন্য কিছু ইউজ করা লাগেনি। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে পানির দিকে খেয়াল রাখি। এই জন্য বলছি মাছ চাষের কিন্তু প্রধান একটা শর্ত হচ্ছে পানি এবং মাটির মানে গুণাগুণটা বজায় রাখার জন্য। তো পানির কালার যদি এরকম কিছু দেখি তখন হয়তো আমরা কিছু ব্যবহার করার চেষ্টা চিন্তা ভাবনা করবো। আমি দেখলাম আপনার এই যে 2টা পুকুর, এই 2টা পুকুর আপনি ভাগ করে 6টা পুকুর করছেন, এটা কিভাবে করছেন? আমি নেট দিয়ে পার্টিশন করে পাটা দিয়ে এটা আমি পার্টিশন করেছি। এটা আপনি মাটি দিয়ে মাটি কেটে ছোট ছোট পুকুরও করতে পারতেন, কিন্তু যেহেতু আমি এটা আসলে পরীক্ষামূলক করতেছি, তো এই জন্য হচ্ছে আমি আপনার এটা আমার পুকুরগুলো একটাভাবে কাটা ছিল, এটাকে আমি আবার নতুন করে কেটে এটাকে নষ্ট করতে চাই না, এর মূল অবকাঠামো। এই জন্য আমি পাটা দিয়ে ফেন্সিং করেছি এবং এটা টেম্পোরারি। যদি আমি এখান থেকে ভালো রেজাল্ট পাই দেন তখন আমি নতুন করে এই চাষের জন্য পয়েন্ট তৈরি করার চেষ্টা করব। আমি যে মেসেজটা পেয়েছিলাম জাকির ভাইয়ের কাছ থেকে, উনি 1 কাটার উপরে উনি যে মেসেজটা থ্রো করেছিল, সেটা ওনার মেসেজ অনুযায়ী ওনার যাদের জায়গার সমস্যা আছে, জায়গা কম আছে, তাদের জন্য ঠিক আছে। কিন্তু আমার এখানে জায়গা ছিল বিধায় আমি এটা বড় করে করছি। এটা আমার আপাতত একটা পুকুরের সাইজ আছে আপনার 6.5 কাটার মতো। যে আপনার এটা অন্যান্য মাছের তুলনায়, অন্যান্য মাছ এখন যেহেতু আপনার চাষ হচ্ছে খাদ্য নির্ভর, তো খাদ্য নির্ভর মাছ চাষ আমাদের এই অঞ্চলে কম বেশি সবাই করতেছে। তো এইটা যদি এখন এটাও খাদ্য নির্ভর, আপনার প্রাকৃতিক খাদ্য থেকে সংগ্রহ করে এটা খাওয়াতে হবে। তো প্রাকৃতিক খাদ্য আপনার সংগ্রহ করা সম্ভব। প্রাকৃতিক খাদ্য বলতে মাছের ভিতরে যেগুলো আছে আমাদের যে অঞ্চলে যে ভাইরা চাষ করবেন সবাই, তারা যদি আপনার মনে করেন সেই অঞ্চলে কম দামের মাছগুলো তাদের যদি খাবার হিসেবে ব্যবহার করতে পারে, তাহলে এখানে খরচটা অনেক কম হবে। আর এখানে বিষয় হচ্ছে যে আপনার সবচেয়ে সুবিধা আছে আমি যেটা মনে করি, সেটা অল্প জায়গায় অধিক মাছ অধিক ঘনত্বে চাষ করা সম্ভব হবে। তো সেক্ষেত্রে অন্যান্য মাছের যেমন অধিক ঘনত্বে চাষ করতে গেলে আপনার মাটি পানি সহ পরিবেশের অনেক ব্যাপার থাকে, মাছ মরে যাওয়ার রোগের অনেক সমস্যা থাকে, রোগ অনেক, কিন্তু এইটার রোগ বেলায় অনেক কম আছে। আপনার অধিক ঘনত্বেও চাষ করা যায়, সেই হিসাবে আপনার অল্প জায়গায় বেশি মাছ চাষ করতে পারবে। একটু জানতে চাইবো, এই যে 6টা পুকুরে আপনি শোল মাছ চাষ শুরু করছেন ব্রিডিং করে, তো এখান থেকে আপনি এদের যে খাওয়ানোর প্রক্রিয়াটা, মাছটা কোথা থেকে সংগ্রহ করছেন এবং মাছগুলোর কেমন দাম, এবং এখানে যে শ্রমিকগুলো কাজ করছে তাদের পরিশ্রমের তো একটা দাম দিতে হয়, সেগুলো বিষয়ে একটা আলোচনা করতে চাই। এটা হচ্ছে আসলে খাবারটা এই মুহূর্তে আমরা সংগ্রহ করছি এখানে স্থানীয় বাজার থেকে। এটা দুইভাবে আপনি খাবারটা সংগ্রহ করতে পারেন। প্রথমত হচ্ছে নিজেও আপনি প্রোডাকশন করতে পারেন, নিজে খাবারটা তৈরি নিজে করা খাবারটা তৈরি করতে পুকুরে? হ্যাঁ, পুকুরে একটু জন্য আলাদা একটা জায়গা নিয়ে। যে এটা আপনাকে প্রথমে আসলে আপনার গোলটা নির্ধারণ করতে হবে যে আমি কত পিস মাছ চাষ করব, এটারে কত সাইজ মানে কি সাইজ করে মার্কেটিং করব। এটা আসলে নর্মালি যতদূর আর কি আপনার জানা গিয়েছে যে এই মাছটা সম্ভবত এফসিআর আছে 2.5 কেজি, মানে আপনার 1 কেজি মাছ তৈরি করতে 2.5 থেকে 3 কেজি খাবার লাগতে পারে। এটা যদিও আমি এখন কনফার্ম না, এটা আমারও জানা তথ্য। আপনার মতোই আর কি। আমার জি, তথ্য যেগুলো পেয়েছে, তো সেই হিসাব করলে আপনি সেই পরিমাণ কী পরিমাণ মাছ চাষ করছেন, যদি আপনার আগে থেকে জানা থাকে যে আমি 1000 পিস মাছ কি 2000 পিস মাছ চাষ করব, সেভাবে আপনি খাদ্য সেই পরিমাণ জায়গা নিয়ে নিজে এখানে খাদ্যটা তৈরি করতে পারেন। যেহেতু এটা লাইভ ফিশ সহ মরা মাছও খেতে পারে, তবে মাছটা কিন্তু মরা মাছটা অবশ্যই নষ্ট হলে হবে না, এটা ফ্রেশ থাকতে হবে। তো খাদ্যটা আমরা আপাতত যেটা ম্যানেজ করছি সেটা হচ্ছে স্থানীয় বাজার থেকে করছি, এবং এটা আমাদের এইখানে বাজারের থেকে খাদ্যটার দাম আছে, এভাবে ওই দাম দিয়ে আসলে কিনে খাবার এই মাছটা চাষ করলে খুব বেশি লাভবান হওয়া যাবে না। এই জন্য যে মানে যারা যে ভাইয়েরা মাছ চাষটা করবে তাদের অঞ্চলে সবথেকে কম মূল্যের যে মাছটি। মাছটা সহজলভ্য এবং মানে আপনার মূল্যের দিক থেকে কম আছে,
এরকম মাছ সিলেকশন করতে হয়, তাহলে বলা যায় যে অঞ্চলে যে মাছের দাম কম সেই মাছটির খাবার হিসাবে ব্যবহার খাবার করা। হিসেবে ব্যবহার করতে পারে। আরেকটা জিনিস, যে অঞ্চলে মাছ ছোট মাছের দাম বেশি কিংবা পাওয়া যায় না, সেক্ষেত্রে একটি ছোট পুকুরে ছোট তেলাপিয়া কিংবা রুই সিলভার কাপের ধানি পোনা উৎপাদন করে এখান থেকে লাইফ ফিডটা তৈরি করা যেতে পারে। তৈরি করা যেতে পারে। এখন এটাও কিন্তু আপনার ব্যয়বহুল। প্রতি কেজি আপনার একটা ধানি থেকে রুই বলেন, সিলভার কাপ বলেন, মৃগেল বলেন, এটা করতেও কিন্তু আপনাকে 60-70 টাকা কেজি খরচ আছে। সেক্ষেত্রে যদি আমি ওখান থেকে যদি ব্রুডিং করে খাবারটা তৈরি করি পুকুরে, সেক্ষেত্রে এটা কেমন হবে? এটা দেশি তেলাপিয়া বা এই জাতীয় মাছের যেটা আপনার অটো ব্রিড হয়, অটোমেটিক ব্রিড হতেই থাকে। ন্যাচারাল ব্রিড হয়, এই জাতীয় মাছ আপনি স্টকিং করে সেটা খাদ্য হিসাবে ব্যবহার করলে আপনার কস্টিংটা কমে আসবে। সেক্ষেত্রে প্রফিটটা আপনার, বেশি পাওয়া যাবে। জি, সেক্ষেত্রে আমার মনে হয় আপনার 20 থেকে 30 টাকা বা 40 সর্বোচ্চ বা 30 এর ভিতরে থাকবে। এভাবে আপনি বলতে চাচ্ছেন এটা সহজ উপায়ে আপনি সহজ উপায়ে খরচটা কম হবে। আর যদি আপনার ওইখানে সোর্স থাকে কোথাও যে ভালো আমি আপনার কম টাকায় নিতে পারছি মাছের জন্য খাদ্য হিসাবে, তখন কিন্তু এটা আপনি অ্যারেঞ্জ করতে পারেন। মানে বলতে পারি যে বড় পরিসরে যারা শুরু করছে তাদেরকে মূলত খাবারটা তৈরি করে তারপরে এই মাছটা চাষে কিংবা খাবারের উৎসটা খুঁজে খাবারের উৎসটা আপনার অ্যারেঞ্জ রেখে করলেই তারা লাভবান হতে পারে। আচ্ছা, আপনি তো প্রথম 7 দিন ডিম দিলেন, তারপরে সেদ্ধ মাছ গুঁড়া করে ব্লেন্ডারে মানে পেস্টি করে খাওয়াচ্ছেন, তো এক্ষেত্রে আপনার এই যে মাছ খাচ্ছে কেমন? এটা ভালো করছে। আপনার 100 গ্রাম আসার পর থেকে এটার গ্রোথটা ভালো থাকে, র্যাপিড গ্রোথ হয়। কিন্তু 100 গ্রাম আসতে আপনার মিনিমাম 4 মাস সময় লাগে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি এই যে পেস্টি খাওয়াচ্ছেন, এই সেদ্ধ মাছটা কতদিন খাওয়াবেন বলে মনে করছেন? এটা আমি আপনার 100 গ্রাম না আসা পর্যন্ত চেষ্টা করবো খাওয়ানোর জন্য। 100 গ্রাম না আসা পর্যন্ত সেদ্ধ করে খাওয়াচ্ছেন, এরপরে কি এরপরে খাওয়াবেন? আমি আপনাকে ওটারে মাছ কেটে কেটে আর কি, যেটা ছোট সাইজ করে ওর খাওয়ার সাইজ করে দিব। লাইভ ফিশও মুখ থাকবে, যেটা খেয়ে ওর গ্রোথটা আরও বেশি বাড়বে। আসলে আমি ওটা আপনাকে আগেও বলেছি যে এই চাষটা কিন্তু এলাকা ভিত্তিক এক ধরনের সুবিধা আছে। যেমন আমাদের এই এলাকায় দক্ষিণবঙ্গের ভিতরে শ্যামনগর থানায় আমাদের এখানে ন্যাচারাল রিসোর্স কিন্তু অনেক আছে মাছের। খাবার হ্যাঁ, হিসেবে। খাবার হিসেবে। কারণ আপনি এই যে চিংড়ি মাছের যে কথাটা বললাম, যদি আপনি ছোট ছোট চিংড়ি মাছ পাওয়া যায় যেগুলো আমাদের এখানে নদীতে অনেক হয়, সহজলভ্য। সহজলভ্য, দামও কম আছে, এইগুলো খাওয়াতে পারলে কিন্তু এর গ্রোথটা অনেক বেশি। এই গ্রোথটাও বাড়বে এবং গ্রোথটাও বাড়বে, সময় কম লাগবে, গ্রোথও বেশি, খরচও কম হয়। এখন আপনি এই চিংড়িটা আবার বাংলাদেশের সব অঞ্চলে তো আপনি পাবেন বলে আমার মনে হয় না। এটা আঞ্চলিকতার কারণে অনেক জায়গায় এগুলো উৎপাদনও হয় না। তো এরকম বিষয় আছে। তারপরে আপনার যে শুটকি মাছ, এটা অনেক, যদি কোথাও কক্সবাজার ধরেন বা আপনার আমাদের এই দক্ষিণাঞ্চলও আছে, শুটকি মাছের অনেক অপশন আছে। অনেক মাছ দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায়, তখন তারা এগুলো শুকায় রাখে। আপনি এটাকে খাদ্য হিসেবে শুটকি মাছটাও ইউজ করতে পারেন। গ্রিন করে। হ্যাঁ, শুটকি মাছটাকে বয়েল একটু গরম পানিতে ভিজায় ওইটাকে আবার ঝরায় আপনার ওই মাছটা আবার খাদ্য হিসেবে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে বলতে পারি যে আপনি যে মাছ চাষটি করছেন, তো আপনার এক এক পুকুরে আপনি যে তথ্য দিয়েছেন, কোনো পুকুরে 2000, 3000, না, 1500। 3000 নাই, এটা আমার আনুমানিক ধারণা যে আমি 6টা পুকুর থেকে 6 দিনে 12,000 মাছ পেলে ভালো হয়। আচ্ছা, আমি যদি ধরে নিই যে আপনার একটা পুকুরে 1000 পোনা আছে, জি। এই 1000 পোনা যদি আপনার 1 কেজি করে হয়, এক বছরে 1000 কেজি মাছ আসবে বলে মনে হচ্ছে। আপনার কত টাকার খাবার লাগছে কি হিসেব করেছেন কোনো সময়? না, এটা তো যেহেতু আমি প্রথম শুরু করেছি, এটা এখনও আমি মার্কেটিং সাইজে যেতে পারি নাই, এটাই আমার প্রথম বছর। এটা গেলে বুঝবো। তবে আমার তো একটা টার্গেট আছে। এটা যদি আমার 3 কেজি, যদি আমি ধরেই নিলাম যে আমার 1 কেজি মাছ প্রোডাকশন করতে 3 কেজি খাবার লাগে, তো 3 কেজি খাবারের দাম মিনিমাম 150 টাকা, 50 টাকা করে আমি ধরে নিচ্ছি যে আমার খরচ আছে। তো এই 150 টাকা তো আমার খরচ আছে 1 কেজি মাছ তৈরি করতে। আনুষঙ্গিক আমার ল্যান্ড ভ্যালু, জায়গা, এই যে ল্যান্ডটার ভাড়া, তারপরে হচ্ছে মনে করেন এই যে আমি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো করেছি, এখানে যে শ্রমিকের বেতন, এগুলো মিলে আমার মনে হয় যে এটা 200 টাকা কেজি খরচ আসতে পারে 1 কেজি তৈরি করতে। আচ্ছা, ঠিক সেক্ষেত্রে আপনি 1 কেজি মাছ কেমন দাম পাচ্ছেন? এটা তো আসলে আপনি যখন এটা হিউজ আকারে মার্কেটিং হবে, এখানে এখন কিন্তু একটা আলাদা ব্যাপার। চাষটা সবাই মানে শুরুতে সবাই এখন আস্তে আস্তে করা শুরু করবে, তো সেখানে সাপ্লাইটা কম থাকে। সাপ্লাই কম থাকার কারণে কিন্তু এখন আপনি হয়তো দাম পাবেন ভালো। তো এটা আসলে ঢাকার মার্কেট আছে, লোকাল মার্কেট আছে, সব মিলে আপনি যেখানে যা বেচবেন। এখন আমার লোকাল মার্কেটে একরকম প্রাইস আছে, ঢাকার মার্কেটে একরকম প্রাইস আছে। তো আপনার এটা আসলে কোয়ান্টিটির উপরে, যে আপনার যদি হিউজ পরিমাণ হয় যে এটা নিয়ে আপনি ঢাকাতে মার্কেট করতে পারবেন বা জেলা শহরে অথবা রাজধানী শহরে বা বিভাগীয় শহরে, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনি প্রাইসটা ভালো পাবেন। তো সেক্ষেত্রে 1000 কেজি মাছের দাম আপনার কত আসতে, এটা আনুমানিক আপনার যদি আমি অন অ্যান অ্যাভারেজ যদি 400 টাকা করে ধরি আমার লোকাল মার্কেটে, তাহলে 1000 কেজি মাছের দাম তো আসবে 4 লাখ টাকা।
তো আপনি সারাদিন আমাদেরকে অনেক সময় দিলেন, আমাদের কৃষি ও কৃষকের গল্প চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আপনারা আসছেন, আপনার মানে মধ্য দিয়ে এই চাষটা যদি আপনার সারা বাংলাদেশে সব মানুষ করার উৎসাহ পায়, তাহলে এটা অনেক ভালো একটা চাষ। তাহলে এটা মানুষের ব্যবসায়িক দিক থেকে উন্নতি হবে বা আমাদের অনেক বেকার ভাইরা আছে, কর্মসংস্থানের কর্মসংস্থানে অনেক দুয়ার খুলে যাবে আর কি। তো ধন্যবাদ আপনার আসার কারণে। সুপ্রিয় দর্শক, আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লাগলে কৃষি ও কৃষকের গল্পের আরও প্রতিবেদন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।